শ্রীমা বলছেন, ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি বলছিল, কম দিয়েছিল। আমি খাজাঞ্চিকে বলতে বলায় ঠাকুর বললেন, ছি ছি, হিসাব করব। ঠাকুর এইটি আমাকে বলেছিলেন যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। এটি তার নিজের মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুরের শরণাগত হলে সব হয়, তার ত্যাগই ছিল ঐশ্বর্য। ঠাকুর ত্যাগ করেছিলেন বলে এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গেছেন। বটুয়ায় মশলা ছিল না, দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। ঠাকুর নহবতের ঘর থেকে বেরোতে যাচ্ছেন। বেরোতে গিয়ে ঘরের দিকে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নহবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাচ্ছেন না, হুঁশ নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। সীমা বলছেন, আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোবো না, কোথাও কাউকে দেখি না, কাকে পাঠাই। শেষে মা কালীর একটা বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালাম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতে দৌড়ে এসে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। হাতে দুটো জোয়ান দিয়েছিলাম কিনা সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাইনি। তার 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিল। প্রথমটা তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি, বাটিটি, হাঁড়ি, কলসি, চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাকে দেখে বলল, যা রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন আর সেই স্থান ছেড়ে যেতে বললেন। তবে সে পালালো।